আপনারা মাঝে মাঝে হতাশ হয়ে যান আর কি। জব প্রস্তুতিটা এমন আর কি, আসলে এত সহজে কোনো কিছু আপনি সফলতা আসবে না এটাও ঠিক। তবে আমি মনে করি কি এই সফলতার ক্ষেত্রে আপনাদেরকে একটু মানে যারা আর কি বারবার ঠোকর খাচ্ছেন আর বারবার ব্যর্থ হচ্ছেন তাদের জন্য আমার এই পরামর্শটা আর কি, আপনারা একটু একটু অ্যাপ্লাই করে দেখতে পারেন আর কি এই পদ্ধতিটা। সেটা হচ্ছে যে মানে আমরা আর কি আমাকে হয়তো বলতে পারেন স্যার আপনি খালি সব কথার মধ্যে ঘুরে ফিরে ওই এক এক জায়গায় ফিরে যান। তো আমি আসলে আমার কিছু করার নাই, আমি ওই একজনকেই চিনি, যে কারণে আমার কথাবার্তা আমার সব আশা আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সব কিছুই ওই এক জায়গায় গিয়ে আমার কেন্দ্রীভূত হয়। সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি। তিনটে কাজ যদি করতে পারেন ইনশাল্লাহ, তাহলে আপনি ঠিক আল্লাহর রহমতকে আপনার মন মতো করে ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তিনটা কাজ কি? এক হচ্ছে যেই মানে আপনি যার জন্য চেষ্টা করতেছেন তাকে টার্গেট করে, মানে আপনি ধরেন আপনি চান আল্লাহ আপনারা ভালো বেকারত্ব দূর করুক, আপনার আল্লাহ ভালো একটা চাকরি দিক। তাহলে এই চাকরি পাওয়ার জন্য শুধু ভাগ্য হইলেই হবে না, মানে শুধু চেষ্টা করলেই হবে না, এখানে আপনার ভাগ্যের সহযোগিতা লাগবে। কিছু কিছু আছে যে আপনারা এমনি পেয়ে যায়, সেটা ভিন্ন কথা। কিন্তু যারা বারবার ব্যর্থ হচ্ছেন তাদের জন্য আমার পরামর্শ, যদি আমার কথা জিজ্ঞাসা করেন আমার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে। আমি অনেক চেষ্টা করতে ব্যর্থ হয়েছি, কিন্তু যখন আমি সব চেষ্টা আমি মানে আমার অন্য মানে আইডিওলজিক্যালি কিন্তু ব্যবহার করার চেষ্টা করছি, তখন আল্লাহ আমাকে সফল করছে। তো আমি আপনাদের পরামর্শ দেবো এই বিষয়টা বলার জন্য, সেটা হচ্ছে তিনটা কাজ করবেন। একটা হচ্ছে যে মানে অবশ্যই তো ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে হবে। ভাগ্যকে নিয়ন্ত্রণ কিভাবে করবেন? যিনি ভাগ্যের স্রষ্টা তার সাথে ওই ধরনের একটা সম্পর্ক তৈরি করবেন। তো এই সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আপনার তিনটা জিনিস আমার মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে যেই জবান দিয়ে আমি আল্লাহর কাছে চাইবো সেই জবান দিয়ে যেন আমি ফাহিশা কথা, অশ্লীল কথা বা মিথ্যা কথা না বলি, এক। দুই নম্বর যে কাজটা করবেন, যেই কণ্ঠ দিয়ে আমি কথা বলবো এবং যেই শরীরের জন্য রিজিক আসবে সেই শরীরে চেষ্টা করবেন কোনো হারাম জিনিস যেন না ঢুকে। তাহলে দুইটা কাজ। একটা হচ্ছে যে এই কণ্ঠ যেহেতু আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতেছি, কমিউনিকেশন করতেছি, তাহলে কণ্ঠে যেন কণ্ঠ দিয়ে যেন আমি অশ্লীল মন্দ কিছু না বলি এবং মিথ্যা কথা যেন না বলি। কারণ মিথ্যা এবং অশ্লীল মন্দ জিনিসে আমার মুখের পবিত্রতা, আমার জিহ্বার পবিত্রতা নষ্ট হয়। আর পবিত্রতা যত বেশি নষ্ট হবে আপনি আল্লাহ থেকে তত বেশি দূরে সরে যাবেন। আর আল্লাহ থেকে যত বেশি দূরে সরে যাবেন আপনি তত আল্লাহর মানে অবাধ্য বান্দা হয়ে যাবেন। তখন আল্লাহর আপনার কিছু কোনো কিছুতে আল্লাহ যায় আসবে না। আর তাহলে দুইটা গেল। আর একটা হচ্ছে যে এটা আর কি আমাদের সমাজে খুব প্রচলিত আছে, খুব ভয়ঙ্কর বিষয়, এটা থেকে আমরা বাঁচতে হবে। সেটা হচ্ছে যে যখন আপনি কোনো হারাম রিলেশন থেকে দূরে থাকতে হবে, অর্থাৎ আপনার চোখ মানে আপনার পুরো শরীরটাকে হারাম বস্তু স্পর্শ করা থেকে দূরে রাখতে হবে। কারণ কি? আপনি যখন হারামে লিপ্ত হন তখন আল্লাহর রহমত থেকে আপনি মানে আপনার এবং আল্লাহর মাঝখানে বিশাল ব্যারিয়ার তৈরি হয়ে যায়, অনেক বড় পার্থক্য তৈরি হয়ে যায়। আর এত বড় পার্থক্য সাধারণভাবে কাটানো যায় না। তো যে তিনটা কাজ করেন মানে কণ্ঠ দিয়া ভালো কথা বলেন, কণ্ঠ দিয়ে অশ্লীল মন্দ মিথ্যা কথা বলবেন না, তারপরে এই কণ্ঠের মধ্যে দিয়ে মাথা কণ্ঠনালী দিয়া হারাম কিছু ঢুকাবেন না, আর এই হাত দিয়ে অবৈধ কোনো কিছু স্পর্শ করবেন না। তিনটে জিনিসের গ্যারান্টি দেন, আমি আপনার সফলতার গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ। দোয়া থাকলো আপনাদের জন্য। ঠিক এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ কামিয়াবি হবেন।